হ্যালো এভরিওয়ান, চলো আজ বানিয়ে নিচ্ছি আলু মটরের তরকারি আর কড়াইশুঁটির কচুরি। কিভাবে বানাচ্ছি চলো দেখাই। এটা কিন্তু আমারও রেসিপিটা জানা নেই, আমার বান্ধবীর কাছ থেকে শুনেই কিন্তু আমি আজ এই রেসিপিটা বানাচ্ছি। এখানে দেখো মটরগুলো কিন্তু ছুলে নিয়েছি। মটরগুলো ছুলে ও যেভাবে যেভাবে বলেছে সেইভাবে কিন্তু করেছি, আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা আদার সঙ্গে এটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একসাথে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে পেস্ট করে নেবো। চলো পেস্ট করি। এই যে দেখো, এখন এখানে কিন্তু মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিলাম পেস্ট করে। তারপরে দেখা যাচ্ছে অতটা ভালো হয়নি, পরে কিন্তু আবারও একটু 2-3 বার ঘুরিয়ে নিলাম। তো কড়াইশুঁটির কচুরি কিন্তু যারা যারা খাওনি করে খাবে। আর এখানে দেখো একটু ঘি আর একটু হিং দিয়ে দিলাম। স্টাফিংটাকে সুন্দর করে একদম পুরটা তৈরি করব। এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে যাতে নিচে লেগে না যায়। আমার কড়াইটা কিন্তু এরকমই কালো কড়াই, এই কড়াইটার নামই কালো কড়াই। তো কড়াইটার দিকে কেউ নজর দিও না। এই কড়াই রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভাজা পোড়া খুবই সুন্দরভাবে হয়ে যায়। আর এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু চিনি দিয়ে দিব। ও যেইভাবে বলেছে সেইভাবে করেছি, সত্যি খেতে এত দুর্দান্ত হয়েছে। আমার মেয়ে বলেছে এত টেস্ট হয়েছে খেতে, মানে কি বলবো, আমি ফার্স্ট টাইম করলাম, কোনোদিনও বানাইনি। তো এই দেখো স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। এই স্টাফিংটা দিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দিই, ঠান্ডা করতে রেখে দিই। আর এখানে কিন্তু আমার লিচিগুলো কাটা হয়ে গেছে। তো এখানে চলো এক এক করে পুরগুলো ভরে ভরে সুন্দর করে বানিয়ে নিই। তো এইভাবে করে সুন্দর করে আলতো হাতে এইভাবে করে, আর বেশি জোরে মানে বেলা যাবে না, মানে আস্তে আস্তে করে বেলতে হবে। তো আমি একটা থালা রেখে তার উপরে হাত দিয়ে সুন্দর টিপে 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 করে নিচ্ছি, নাহলে বেরিয়ে যাবে সেই জন্য। আর এখানে কিন্তু আমি আলুর মানে সবজি বানাবো দেখে আলু, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি, টমেটো আজ বাটা দিইনি। আর এখানে দেখো জিরাটা দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে এটাকে গোল্ডেন ব্রাউন করতে হবে। এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে লুচিগুলো বেলে রাখা আছে, আর এখানে সবজিগুলো মানে যা মশলা আছে দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে সব দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, যতক্ষণ না একদম কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে ওইভাবে করে কিন্তু কষিয়ে নিব। আর সবজিটাও কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছে, মানে খুবই টেস্ট হয়েছে। তোমরা খেলে বুঝতে পারতে না, মানে খাচ্ছ না তাহলে বুঝতে পারবে না, সেটা আমি জানি। আমি বলছি কিন্তু খেতে ভালো হয়েছে, তোমরাও নিশ্চয়ই বানিয়ে খাবে এইভাবে। তো এটা বানাতে কিন্তু সেরকম একটা সময়ও লাগে না। আমি ভাবছি যে অনেক সময়ের দরকার, কিন্তু না। এই যে দেখো এখানে কিন্তু কড়াইটা বসিয়ে আমি কিন্তু লুচিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। তো বেশি সময়েরও মানে বেশি সময় যে অতটা সময় আমি ভেবেছিলাম অনেক সময় টময় লাগবে, কিন্তু না, একদমই ইজিভাবেই তৈরি করা যায়। আর এখানে দেখো এইভাবে করে সবগুলো কিন্তু